আজকে আমরা জানব রিলে ফসল চাষ পদ্ধতি সম্পর্কে। রিলে ফসল হলো একটি আধুনিক কৃষি পদ্ধতি যেখানে একটি ফসল পুরোপুরি সংগ্রহ করার আগেই অন্য একটি ফসল একই জমিতে বপন বা রোপণ করা হয়, যাতে সময়, জায়গা ও জমির সর্বোচ্চ ব্যবহার সম্ভব হয়। প্রথম ফসলটি মাঠে থাকতে থাকতেই দ্বিতীয় ফসল গাছ লাগানো হয় বা ফসলের বীজ বপন করা হয়। এই পদ্ধতিকেই রিলে ফসল পদ্ধতি বলে। আমি আজকে যে দুইটি সবজির রিলে চাষ পদ্ধতি সম্পর্কে বলবো, সে দুটি এখানে হচ্ছে, প্রথমে লাগানো হয়েছে শসা গাছ, আর তার মাঝখানে যে খালি জায়গা রয়েছে সেখানে লাগানো হয়েছে পেঁপে গাছ। শসা গাছের ফলন দেওয়ার পরই শসা গাছ মারা যাবে বা কেটে দেওয়া হবে, তারপরে থাকবে শুধু পেঁপে গাছ। শসা গাছ থাকা অবস্থায় পেঁপে গাছগুলো আস্তে আস্তে ধীরে ধীরে বড় হতে থাকবে। যখন শসা গাছের ফলন কাল শেষ হয়ে যাবে তখন দেখা যাবে যে পেঁপের চারাগুলো বেশ বড় হয়ে গেছে এবং তখন থেকে পেঁপের ফলনও আবার আশা করা যায়। এখন আমরা জানব রিলে ফসলের বৈশিষ্ট্য সম্পর্কে। প্রথম ফসল মাঠে থাকাকালীন অবস্থায় দ্বিতীয় ফসল বপন বা রোপণ করতে হয়। এক ফসল সংগ্রহ করার পরপরই যেন দ্বিতীয় ফসলটি বড় হতে শুরু করে, এই পরিকল্পনায় বপন বা রোপণ করা হয় দ্বিতীয় ফসলটি। জমির ফাঁকা স্থান খুবই কম থাকে, জমির ফাঁকা স্থানটা সুন্দর সদ্ব্যবহার হয়। এখানে সেচ, সার ও পরিশ্রম সব কিছুই সর্বোচ্চ ব্যবহার হয়। আর একই জমি থেকে বছরে একাধিক ফসল তোলা যায়। রিলে ফসল নির্বাচনের ক্ষেত্রে এমন ফসল বেছে নিতে হবে যাদের সময়কাল আংশিকভাবে একে অপরের সঙ্গে মেলে। প্রথম ফসলটি শেষ পর্যায়ে থাকার সময় দ্বিতীয়টি শুরু করা যায় এমন ফসল নির্বাচন করা জরুরি। যেমন এখানে শসা, তার সাথে করা হয়েছে পেঁপে গাছ। এখানে শসা সবজিটি হচ্ছে স্বল্প মেয়াদি আর পেঁপে সবজিটি হচ্ছে দীর্ঘমেয়াদী, তাই এই দুটি ফসল এখানে নির্বাচন করে নেওয়া হয়েছে। রিলে ফসলের ক্ষেত্রে সময় নির্ধারণটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ফসলের বীজ বপনের সময় নির্ভর করে প্রথম ফসল সংগ্রহ করার সময়ের উপর। সাধারণত প্রথম ফসল সংগ্রহ করার আগেই রিলে ফসলের সাথে যে অন্য ফসলটা লাগানো হবে সেটার গাছ বা বীজ বা চারা বপন বা রোপণ করা হয়। রিলে ফসলের সুবিধা হচ্ছে এক ফসল সংগ্রহ করার সঙ্গে সঙ্গেই পরবর্তী ফসল বেড়ে উঠতে পারে। জমির সর্বোচ্চ ব্যবহার হয়, জমির কোনো অংশ খালি থাকে না।